নমস্কার, নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন, আশা করব ঈশ্বর আপনাদের ভালো রাখুন। রাধে রাধে। আজকে শুরু করব আমি বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির কিন্তু আপনাদের আগের তুলনায় কিন্তু এই বছরটি খুবই ভালো যাবে, তবে কিন্তু শরীরের কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন পেটের রোগ হতে পারে, সর্দি কাশি, জীবাণু সংক্রান্ত, লিভার, গল ব্লাডার, রক্তঘটিত যে সমস্ত পীড়া রয়েছে বা যন্ত্রণা রয়েছে, রোগ রয়েছে, সেগুলো দেখা দিতে পারে। অর্থাৎ প্রেশার, আপনাদের সুগার ইত্যাদি বিষয়ে কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে। চামড়ার রোগ দেখা দিতে পারে এবং আপনাদের চামড়া নিয়ে কিন্তু অনেক রকমের ভোগান্তি হতে পারে। এছাড়া আপনাদের আঘাতের যোগ দেখা যাচ্ছে এবং যার ফলে কিন্তু আপনাদের হাড় ভেঙে যাওয়া এবং রক্তপাতের আশঙ্কাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবছর আপনাদের খুব ভালো ধন লাভ করবেন, অর্থাৎ আপনারা ধন উপার্জন করতে পারবেন এবং সেটাকে সঞ্চয়ও করতে পারবেন। যারা নতুন জমি জমা কিনবেন বলে ভাবছেন, তারা কিন্তু নতুন জমি কিনতে পারেন। যারা জমি কিনে আবার বিক্রি করেন, অর্থাৎ লগ্নি করেন এবং সেটা হচ্ছে বিক্রির জন্য রেখে দেন, জমি ব্যবসা করেন, তারা কিন্তু এবছরে খুবই লাভবান হবে। চাকরিজীবীদের কিন্তু একটু বাধা আসতে পারে। এছাড়া আপনাদের সহকর্মীদের সঙ্গে বিরোধও লক্ষ্য করা যাচ্ছে, তবে কিন্তু সেটা বেশিক্ষণের জন্য থাকবে না, এটা কিন্তু কেটে যাবে এবং যার ফলে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা কর্মক্ষেত্রে শুভ ফল লাভ করবেন। যারা শিবের উপাসক আছে, তারা কিন্তু আধ্যাত্মিক দিক থেকেও তাদের উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ তাদের পূজা অর্চনার প্রতি একটু মনোযোগ বৃদ্ধি পাবে। জমি বাড়ি রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ীরা এবছরে বেশ কিছুটা সমস্যা পড়তে পারে, কারণ নানা রকমের আপনাদের ব্যবসায় অশান্তি লক্ষ্য করা যাচ্ছে। যারা পরিকল্পনা করছেন না এবং ভুলভাবে এগোচ্ছেন, তাদের জমি গৃহবাদী সম্পত্তি ক্রয়ের জন্য যে সমস্ত বাড়ি আইনি আদালতের জন্য আটকে গেছে, তারা কিন্তু এবারে সমস্যায় পড়তে পারে। কারণ আপনাদের পরিকল্পনা ছাড়া যে কোনো কাজে আপনারা যদি হাত দেন, তাহলে কিন্তু সেখানে সমস্যায় পড়তে হতে পারে। যারা চিকিৎসক রয়েছে, অধ্যাপক রয়েছে এবং যারা বাস্তু নিয়ে বা অ্যাস্ট্রোলজি নিয়ে যারা কর্মক্ষেত্র করেন, তাদের কিন্তু এই বছরটা নাম, উন্নতি, সুনাম, অর্থ উপার্জন করার বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। যারা উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত আছেন, সেই সব ব্যবসায়ীদের কিন্তু আপনাদের যে যন্ত্রপাতি কাজ করা হয় এগুলোকে নিয়ে সেই মেশিনপত্র কিন্তু আপনাদের খারাপ হয়ে যাওয়ার লক্ষণও দেখা যাচ্ছে। এছাড়া আপনাদের কর্ম নিয়ে কিন্তু বিদেশ যাত্রাও করতে হতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে কিন্তু আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে, না হলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। ইঞ্জিনিয়ার এবং যারা চিকিৎসা শাস্ত্র ইত্যাদি বিষয় নিয়ে যারা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি কিন্তু খুবই শুভ। প্রতিযোগিতামূলক কোনো বড় পরীক্ষা থাকলে সেখানেও কিন্তু আপনারা সাফল্য পেতে পারেন। গবেষণামূলক ক্ষেত্রেও আপনাদের সাফল্য এবং সুনাম লক্ষ্য করা যাচ্ছে। এর জন্য আপনাদের কিন্তু বহুবার কিন্তু ভ্রমণে যেতে হতে পারে, অর্থাৎ আপনাদের বিদেশ ভ্রমণও হওয়ার লক্ষ্য করা যাচ্ছে। তবে এর সাথে সাথে আপনাদের কিন্তু একটু সচেতন দৃষ্টি রাখতে হবে, না হলে কিন্তু আপনাদের বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ ভ্রমণে গিয়ে আপনাদের কোনো রকমের বিপদের সম্ভাবনা হতে পারে, সেই জন্য আপনারা কিন্তু সতর্কতা কিন্তু অবলম্বন করবেন। স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ কারোর কিন্তু শরীর খারাপ হয়ে যেতে পারে এবং তার জন্য আপনাদের বিপদের মুখোমুখি হতে পারেন। দাম্পত্যের তৃতীয় পক্ষের জন্য কিন্তু আপনাদের অশান্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ দাম্পত্যের মধ্যে আপনাদের তৃতীয় কেউ ঢুকতে পারে, সেটা স্বামীর জন্য হতে পারে কিংবা স্ত্রীর জন্য হতে পারে, ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আপনাদের গোলযোগ দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে যারা বিবাহ জন্য আবদ্ধ হবেন ভাবছেন বা যারা প্রেম করছেন, তাদের কিন্তু বিবাহের সম্ভাবনা কিন্তু খুবই লক্ষ্য করা যাচ্ছে। শত্রু বৃদ্ধি হবে এবং শত্রুর দ্বারা কিন্তু আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।
সবসময় আপনাদের মনে হতাশ এবং বিষাদ ভাব আসতে পারে। সেই জন্য আপনারা পূজা অর্চনার দিকে একটু মনোযোগ দিতে পারেন। আপনাদের শুভ রং হচ্ছে সাদা, উজ্জ্বল গোলাপি, হলুদ এবং সবুজ। শুভ বার হচ্ছে রবি, সোম, বুধ, শুক্র। আপনারা এই দিনগুলিতে আপনাদের শুভ কাজগুলো করতে পারেন। নমস্কার। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব, যদি না করে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।